আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরবি 12টি মাসের নাম নিয়ে উপস্থিত হলাম। তা আশা করি ইনশাল্লাহ এরপর থেকে আমাদের আরবি 12 মাসের নামগুলো সম্পর্কে যদি কোনো অজানা থেকে যায় তাহলে তা দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আরবি প্রথম মাসের নাম হচ্ছে মুহাররম। আরবি প্রথম মাসের নাম মুহাররম। মুহাররম। দ্বিতীয় মাসের নাম সফর। দ্বিতীয় মাসের নাম সফর। সফর। আরবি তৃতীয় মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল। রবিউল আউয়াল। আরবি চতুর্থ মাসের নাম হচ্ছে রবিউস সানি। রবিউস সানি। রবিউস সানি। পঞ্চম মাসের নাম জুমাদাল উলা। জুমাদাল উলা। জুমাদাল উলা। আরবি ষষ্ঠ মাসের নাম জুমাদাত সানি। ষষ্ঠ মাসের নাম জুমাদাত সানি। জুমাদাত সানি। সপ্তম মাসের নাম রজব। সপ্তম মাসের নাম রজব। রজব। আরবি অষ্টম মাসের নাম শাবান। অষ্টম মাসের নাম শাবান। শাবান। নবম মাসের নাম রমাদান। নবম মাসের নাম রমাদান। রমাদান। দশম মাসের নাম শাওয়াল। দশম মাসের নাম শাওয়াল। শাওয়াল। 11তম মাসের নাম যুলকাদা। যুলকাদা। যুলকাদা, যা আমাদের নিকট জিলকত নামেও পরিচিত। এবং 12তম মাসের নাম হচ্ছে যুল হিজ্জা। যুল হিজ্জা। যুল হিজ্জা, যা আমাদের নিকট জিলহজ নামেও পরিচিত। তো আরবি মাসের প্রথম মাসটি হচ্ছে মুহররম এবং সর্বশেষ মাসটি হচ্ছে যুল হিজ্জা বা জিলহজ, যে মাসে হজ অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ মনে রাখার জন্য সহজ হিসেবে আমরা বলতে পারি যে মাসে হজ অনুষ্ঠিত হয়ে থাকে সেই মাসটি হচ্ছে আরবি বছরের শেষ মাস। এবং উল্লেখ্য যে আরবি বছরকে হিজরি সাল হিসেবে বলা হয়ে থাকে। আরবি মাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ইংরেজি মাসের মতোই আরবি মাসও বছরে 12টি। আরবি মাস নতুন চাঁদ দেখার উপর নির্ভরশীল। আরবি মাস 29 বা 30 দিনে হয়ে থাকে। ইংরেজি মাসের মতো 28 বা 31 দিনে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোনো মাস নির্দিষ্ট করে শুধু 30 বা 29 হয় না। একই মাস কোনো বছর 30 দিন আর কোনো বছর 29 দিন হয়ে থাকে, অর্থাৎ নতুন চাঁদ দেখার উপর নির্ভরশীল। তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আমরা আরবি মাসের নামগুলো সম্পর্কে জানতে পারলাম। এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আর এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ইনশাআল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।